এ ব্যাপারে কথা বলবো আমরা। আমাকে লাস্ট ক্লাসে বলা হয়েছিল রোবট সম্বন্ধে কিছু বলতে। আমাকে লাস্ট ক্লাসে কোনো একটা স্কুল থেকে, আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই, সেই স্কুল হয়তো জয়েন করেনি। বলতে মানে আমি জানি না, আমি মানে শিবপুর কোনো স্কুল থেকে আমাকে বলা হয়েছিল, বা অন্য কোনো স্কুল, আমার এক্স্যাক্টলি মনে নেই। বলা হয়েছিল যে আমাকে রোবট সম্বন্ধে কিছু বলতে। তো আমি ভাবছি এই এই ক্লাসটার মধ্যে রোবট সম্বন্ধে কিছু আলোচনা করব। এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর এই ক্লাসটা আবার শুরু হতে যাচ্ছে, আমার একটা অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা এই কোর্সে কি জানতে চাও আমার থেকে, সেটা যদি আমাকে জানাও, আমার তাহলে আলোচনা করতে সুবিধা হয়। এখনো পর্যন্ত আমি এই কথাগুলোই বলছি, যেগুলো যে এক এক দিন আসছি এবং এক একটা বিচ্ছিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। কিন্তু তোমরা যদি আমাকে জানাও কোন একটা স্পেসিফিক জিনিস নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হয়, তাহলে আমি সেটা করতে, আমার মানে আমি ভালোভাবে সেটা করতে পারবো। আমি সেটা করতে আগ্রহী। উদাহরণস্বরূপ বলতে চাই, যেমন ধরো তোমরা যদি জানতে যে প্রোগ্রামিং শিখতে চাও, পাইথন প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, কৃত্রিম মেধার জন্য যেটা লাগে, তাহলে আমাকে যদি জানাও, আমি তাহলে পাইথন প্রোগ্রামিং পড়াতে পারি। বা তোমরা যদি আর কি জানতে চাও, কোনো কোনো এআই এর কোনো স্পেসিফিক টেকনিক তোমরা যদি কোথাও শুনেছো, বা কোনো কিছু স্পেসিফিক জিনিস তো আমার কাছ থেকে জানতে চাও, সেটা তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, আমি শুরু করছি আজকের যেটা আমি ভেবেছি। কেননা আমার আগে একটা ক্লাসে, এই এই মঙ্গলবারের ক্লাসে আমাকে একজন স্টুডেন্ট রোবট নিয়ে কথা বলতে বলেছিল। তো সেই হিসেব করে আমি রোবটের সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। ঠিক আছে, আমি শুরু করছি। তার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। আমি স্ক্রিনটা শেয়ার করলাম, আশা করি তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ। এবার একটা ছবির কথা আমরা এখানে দেখছি। হ্যাঁ, এটাকে রোবট না মনে হতে পারে, এটা কে দিয়েছে, ডালি দিয়েছে, যেহেতু এটা কৃত্রিম মেধার ক্লাস। আমি ভাবলাম এটা ডালি থেকে নিই। ডালি তোমরা সবাই হয়তো জানো। ডালি হচ্ছে একটা চ্যাট জিপিটির একটা মডেল, যেটা টেক্সট দিলে ছবি দিতে পারে। তোমরা যদি আগ্রহী থাকো, ভবিষ্যতে আমরা আলোচনা করতে পারি এখানে, যে টেক্সট দিলে কি করে ছবি পাওয়া যায়। তো আজকে সেটা আলোচনার বিষয় নয়। আজকে আমরা আলোচনা করছি রোবট কিভাবে কাজ করে কৃত্রিম মেধার দিক থেকে। কৃত্রিম মেধার দিক থেকে রোবট কি করে কাজ করে। আমি আশা করি তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ, কেননা এখানে তো কোনো হ্যাঁ, আমি এগোতে থাকি। আমরা কয়েকটা কম্পোনেন্ট, আসলে আমরা যদি ভাবি আমরা কি করে কাজ করি, আমাদের মানুষ কি করে কাজ করে। মানুষের চোখ আছে, কান আছে, নাক আছে, এই সমস্ত হাত পা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে। একটা মন বুদ্ধি আছে, যেগুলো সেগুলো নিয়ন্ত্রণ করে। হুম। আমাদের হাত একরকম করে কাজ করতে লেগে গেল, পা একরকম করে কাজ করতে লাগলো, এরকম কিছু হয় না। হ্যাঁ, একটা মন বলে, একটা বুদ্ধি বলে একটা ব্যাপার আছে। সেগুলো আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করে, আমরা পা কোথায় ফেলবো, হাত কোথায় ফেলবো, সেগুলো সব মন বুদ্ধি যেরকম বলে সেরকম চলতে থাকি। বুদ্ধি বেসিক্যালি যেরকম বলে সেরকম চলতে থাকি। তো এরও রোবটের মধ্যেও কতগুলো এরকম অঙ্গ প্রত্যঙ্গ আছে। যেমন বলে রোবট, রোবট কি করে। যেমন ধরো চাঁদে রোবট থাকতে পারে, হসপিটালে রোবট থাকতে পারে। চাঁদের রোবটের কি কাজ? চাঁদের রোবট একটা, ধরো ওখানকার তাপমাত্রা, ওখানকার প্রেশার, ওখানকার বিভিন্ন প্যারামিটার, ওখানকার ছবি তুলে আমাদের পাঠাতে পারে, এখানে আমরা পৃথিবীতে দেখতে পাবো। চাঁদে যদি কোনো রোবট থাকে, পাঠানো হয়। আচ্ছা, ডাক্তারখানায় ধরো হসপিটালের রোবট কি করতে পারে, কি বাড়িতে যারা এল্ডার কেয়ার, বয়স্ক মানুষ আছেন, তাদের জন্য রোবট কিভাবে কাজ করতে পারে। মানুষকে তুলে কোনো চেয়ারে বসানো রোবট করতে পারে। হুম। কিংবা কোনো একটা জিনিস তুলে নিয়ে একটা কোথাও রাখা, সেটা রোবট করতে পারে। এই সবগুলো রোবট করতে পারে। তাহলে এই এই যে কাজগুলো, এর জন্য আমাদের যেমন মোটর অর্গান আছে, কর্মেন্দ্রিয় আছে, ওদেরও, রোবটেরও কতগুলো মোটর থাকবে, যেটাকে কন্ট্রোল করে একটা জিনিস যার নাম হচ্ছে অ্যাকচুয়েটার। এখানে স্পেলিংগুলো, বানানগুলো ঠিক করে লেখে নি। সেটার নাম হচ্ছে অ্যাকচুয়েটার। ঠিক আছে, অ্যাকচুয়েটার আমাদের মোশনগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। যেমন ধরো একটা রোবট গিয়ে একটা কাউকে ধরবে, রোবট একটা সিলিন্ডার নিয়ে কোনো জায়গায় বসাবে, একজন মানুষকে তুলে নিয়ে চেয়ারে বসাবে বিছানা থেকে, হসপিটালের বেলায়।
কিংবা একটা ধরো অন্য কোনো জায়গায় একটা কোনো অবস্ট্যাকল আছে, কোনো এক জায়গায় যেতে হবে, রোবট সেই অবস্ট্যাকলটা বাধাটা সরিয়ে দেবে। তাহলে রোবট কি এটাতে কে কাজ করে? এখানে কোনো এখানে যে যে সমস্ত চিন্তা ভাবনাগুলো এর মধ্যে যুক্ত, সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র এখানে যুক্ত থাকবে, কিন্তু তার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কাজ করবে। এআই এখানে কিভাবে কাজ করবে আমরা এআই তে ফিরে আসবো। আমরা এই টপিকটায় ফিরে আসবো আর একটু এগোতে থাকি। তাহলে আমরা যে কম্পোনেন্টের নাম বললাম, একটাকে বললাম অ্যাকচুয়েটার। এটা মোটর, আমাদের যে কর্মেন্দ্রিয় যেমন কাজ করে তাকে চালনা করার জন্য এই অ্যাকচুয়েটরটা লাগবে। আর কি আছে? ওখানে আছে লিডার সেন্সার। আর কি থাকতে পারে? ক্যামেরা থাকতে পারে। এরা কি করে? চাঁদের ছবি আমরা দেখতে পাচ্ছি, যদি চাঁদের রোবট পাঠানো হয় তাহলে চাঁদের ছবি সেখান থেকে পাঠাবে, তাহলে তুলবে কে? এই ক্যামেরা তুলতে পারে, লিডার সেন্সর আছে তারা তুলতে পারে, তুলে আমাদের পাঠাতে পারে। তাহলে হলো লিডার সেন্সর। এরকম নানা রকম সেন্সার আছে, আর বিভিন্ন জিনিসপত্র আছে। আমরা এই দুটো তিনটে জিনিসের মধ্যে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো। আচ্ছা, তাহলে যখন বললাম আমাদের বুদ্ধি যেমন আমাদের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রিত করে, তাহলে আমরা হাতে দিয়ে একটা কোনো গরম কিছু লাগে, সেটা আমাদের ছ্যাঁকা লাগে যদি, সেটা আমাদের বুদ্ধি সেটাকে বলে না না ওখানে আর হাতটা বেশি দিতে নেই। তাহলে কি করবে? এই যে লিডার সেন্সর, ক্যামেরা সেন্সর, অ্যাকচুয়েটর সমস্ত আছে, এদের মধ্যে একটা রোবটের বেলাতেও আমাদের বুদ্ধির মতো একটা মাস্টার নোড আছে, আর এগুলো হচ্ছে স্লেভ নোড। মানে এরা দাসের মতো কাজ করে এই নোডগুলো, ক্যামেরা, লিডার, অ্যাকচুয়েটার। আর আমাদের একটা মাস্টার নোড থাকে যেটা বুদ্ধি এই রোবটের মধ্যে। এরা দুজনে একটা মেসেজ পাসিং এর মধ্যে দিয়ে কথা বলে। এরা দুজনে কথা বলে, পরস্পরের মধ্যে চিন্তা ভাবনা আদান প্রদান করে। কিরকম চিন্তা ভাবনা আদান প্রদান করে? যেমন ধরো, যদি লিডার সেন্সর কোনো ছবি তুলে কোথাও পাঠাতে চায়, তাহলে ছবি তুলে আর একটা মেসেজ দিয়ে দেয় ছবি তোলা হয়ে গেছে, এবং সেটা তোমার এই যে মাস্টার নোড আছে তাকে জানায়। এই মাস্টার নোডটা এবং এই গোটা সিস্টেমটা কি করে চলে? একটা রোবট অপারেটিং সিস্টেম বলে একটা জিনিস আছে, রোবট অপারেটিং সিস্টেম। তার কতগুলো স্লেভ নোড থাকে। এই যে যা যা কথা বললাম, এটাকে গোটা এনভায়রনমেন্টটাকে, গোটা বিষয়টাকে আমরা বলতে পারি রোবট অপারেটিং সিস্টেম। যেমন আমাদের একটা সিস্টেম আছে যেখানে বুদ্ধি কাজ করে, মন কাজ করে, হাত পা কাজ করে, সেরকম ওদেরও একটা সিস্টেম আছে যাকে বলে রোবট অপারেটিং সিস্টেম। তোমরা যে কম্পিউটার ইউজ করো, সেটা একটা অপারেটিং সিস্টেম সেটাকে নিয়ন্ত্রণ করে। এখানেও সেটা একটা ROS, রোবট অপারেটিং সিস্টেম আছে, যেটা এই সবগুলোকে নিয়ন্ত্রণ করে। কি কি থাকে? এর একটা মাস্টার নোড আছে যেটা বললাম বুদ্ধির মতো। এর কতগুলো অ্যাকচুয়েটার আছে যেগুলো কর্মেন্দ্রিয়কে যারা চালনা করে তার মতো। এর আছে লিডার, ক্যামেরা, এই সমস্ত সেন্সর আছে যেগুলো ছবি টবি তুলতে পারে, এরকম আমাদের চোখের মতো। যেমন লিডার সেন্সর ক্যামেরাটা আমাদের চোখের মতো বলতে পারি, জ্ঞানেন্দ্রিয়ের মতো করে বলতে পারি। আর কর্মেন্দ্রিয়ের মতো করে গেলে অ্যাকচুয়েটার আর মোটর সেন্সর, সেগুলোকে ভাবতে পারি। এবার আমরা যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে যেমন বললাম, তারাও এরকম মেসেজ পাসিং এর মাধ্যমে এই এই বুদ্ধির সাথে যেমন কথা বলে, সেরকম আমরা মাস্টার নোডটা, অন্যান্য যে নোডগুলো আছে লিডার, অ্যাকচুয়েটার, ক্যামেরা, এরা সব মাস্টার নোডের সাথে কথা বলে। কি করে কথা বলে? মেসেজের মাধ্যমে, মেসেজ পাসিং এর মাধ্যমে। তাকে বলে টপিক। হ্যাঁ, এইভাবে তারা কথাবার্তা বলে। আচ্ছা, এখানে কি কি জিনিস কাজে লাগে? এখানে কি কি জিনিস কাজে লাগে? এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারটা আবার কি? এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কেমন লাগবে? আচ্ছা, অ্যাকচুয়েটার যে বললাম, ওরা কর্মেন্দ্রিয়, মানে একটা জিনিসকে তুলতে হবে। হ্যাঁ, জিনিসকে তুলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র লাগবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি করতে পারে? আচ্ছা, কতটা চাপ দিতে হবে, কতটা প্রেসার দিতে হবে, ঠিক আছে, সেটা আমার সেই অ্যাকচুয়েটর যে সেন্সরগুলো আছে, কতটা গ্রিপ লাগবে, সেইগুলো ও নিয়ন্ত্রণ করতে পারে। কোনো একজন রুগীকে তুলতে গেলে যতটা চাপ দিতে হবে, কোনো একটা সিলিন্ডারকে তুলতে গেলে হয়তো তার চেয়ে অন্যরকম চাপ দিতে হবে। তো সেই ব্যাপারগুলো আমার আহ, আচ্ছা, শিবপুর PS বিদ্যালয়, তোমাদেরই কেউ আমাদের বলেছিল আমাকে রোবট সম্বন্ধে কথা বলতে। আমি সেই রোবট সম্বন্ধেই তোমাদের কথা বলতে, সম্ভবত আমার যতদূর মনে পড়ে তোমরাই কেউ চেয়েছিলে আমাদের রোবট সম্বন্ধে কথা বলতে। আমি সেই রোবট সম্বন্ধেই কথা বলা শুরু করেছি। তোমরা হয়তো পরে জয়েন করেছো। এক দু কথায় যদি সামারি করি, মোটামুটি আমি রোবটের একটা ডালি একটা ছবি বানিয়ে দিয়েছি। এটার মধ্যে বানান টানান ঠিক লেখা নেই, আমি জাস্ট এই ছবিটাই দেখাচ্ছি। তো
তো আমরা কতগুলো কম্পোনেন্ট নিয়ে, কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলছিলাম রোবটের মধ্যে। তার মধ্যে হচ্ছে ক্যামেরা সেন্সর, লিডার সেন্সর, এটা চোখের মতো। অ্যাকচুয়েটার বা মোটর অর্গান, এটা কর্মেন্দ্রিয়ের মতো। তারা সবার আমাদের বুদ্ধি যেমন আছে, সেই বুদ্ধির সাথে সবাই কথা বলে। বুদ্ধিটা হচ্ছে মাস্টার নোডের মতো, এটা স্লেভ নোড। এই গোটা যে সিস্টেমটা, এটাকে বলে রোবট অপারেটিং সিস্টেম, ROS। এই গোটা জিনিসটা নিয়ন্ত্রিত হয়। এখান থেকে আমরা শুরু করেছিলাম। এবার আমরা কিছু একটু একটু যতক্ষণ সময় আছে আর একটু বিস্তারিত বিবরণ ভিতরে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ কি? কৃত্রিম বুদ্ধিমত্তা এখানে কি করে কাজে লাগে, কয়েকটা বিষয় দেখবো, পুরো বিশদে নয়, কয়েকটা বিষয় এখানে দেখবো কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটের মধ্যে কোথায় লাগে। আচ্ছা, আমাদের রোবটটা ধরো চাঁদে আছে। হ্যাঁ, আমার মানুষ এখানে বসে আছে পৃথিবীতে। তারা কেমন করে কথা বলবে? তো আমরা যেমন দূরবর্তী লোকেদের সাথে ফোনে কথা বলি, তো আমরা একটা একটা ভাষা ব্যবহার করি, একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। আমি যদি তুমি যদি আমার সাথে কোনো রাশিয়ান ভাষায় কথা বলো, আমি তো রাশিয়ান জানি না, আমি বুঝতে পারবো না। বাংলা, ইংরেজি, হিন্দি, এই কয়েকটা ভাষা হয়তো আমরা জানি, যদি বুঝি তাহলে আমরা পরস্পরের মধ্যে বাংলা, ইংরেজি এই সমস্ত ভাষায় আদান প্রদান করতে পারি। অন্য একটা দিক থেকে দেখি, যেমন ধরো তোমরা মেল পাঠাও। তোমরা তোমার কম্পিউটার থেকে একটা মেল পাঠাও, আর তোমরা তো তোমার মোবাইল ফোনে মেলটা রিসিভ করো। কম্পিউটারটা একটা সিস্টেম, আর মোবাইলটা কিন্তু একটা অন্য সিস্টেম। দুটো সিস্টেম কিন্তু একই ভাষা বোঝে, যার ফলে তোমার মেলটা তোমাকে ঠিক ঠিক করে দেখাতে পারে। যদি একই ভাষা না বুঝতো, তাহলে তুমি হয়তো টু লিখেছো কাউকে, সিসি লিখেছো কার্বন কপি কাউকে, টুটা সিসির জায়গায় চলে যেত, সিসির জায়গায় টুটা চলে যেত, এরকম তো হয় না। তাহলে মেলটা তোমার প্রত্যেকটা, তোমার ল্যাপটপ যে ভাষায় মেলটা পাঠায়, আর তোমার মোবাইলটা যে ভাষায় যেভাবে মেলটা রিট্রিভ করে পায়, সেটা নিশ্চয়ই ওরা একটা কমন ভাষায় ওরা কথাবার্তা বলে। একইভাবে আমরা, মানুষ যখন রোবটের সাথে কথা বলে, তখন একটা স্পেসিফিক ভাষায় ওরা কথা বলে। ঠিক আছে, তার একটা নাম আছে, আজকে আমি সেই নামটার মধ্যে যাচ্ছি না। কিন্তু সেই ভাষার সম্বন্ধে, সেই ভাষাটায় ওরা কথাবার্তা বলে। ভাষা মানে ওর একটা প্যাকেট ফরম্যাট আছে, যে প্যাকেট ফরম্যাটের মধ্যে, এটার নাম যতদূর আমার মনে পড়ে CCDSS। এই এই ভাষায় ওরা কথা বলে। আহ, তা সেই, তার মানে কি, এই মানুষ আর রোবট, তার মধ্যে একটা ভাষা আছে। সেই ভাষায় যদি আমি পৃথিবী থেকে চাঁদে থাকা কোনো রোবটকে কিছু বলি, সে রোবট সেটা বুঝতে পারবে। আচ্ছা, কি রকম বোঝার ব্যাপারটা, কি বলি আর ও কি বোঝে, সেটা একটু 2 মিনিট ভাবা যাক। আমি এখান থেকে, পৃথিবী থেকে মানুষ কয়েকটা কমান্ড পাঠাতে পারে। সেই কমান্ডে বলতে পারে, আচ্ছা এখন তোমরা তোমার সেন্সর থেকে ডেটা তুলে পাঠাও। সেন্সরে কি থাকবে? ধরো টেম্পারেচার, প্রেশার, হিউমিডিটি, ওইখানে সমস্ত থাকতে পারে। যদি না থাকে, তাহলে ধরো হতে পারে ছবি থাকতে পারে, ছবি তুলে পাঠাতে পারে। বলবে কতক্ষণ অন্তর অন্তর পাঠাও, এত মিনিট অন্তর অন্তর পাঠাও। এই যে কমান্ডটা দেওয়া হলো, এইটা সেই ভাষার মধ্যে এনকোড করে দিতে হবে। আমি তোমাকে যা বলছি, সেটা হচ্ছে বাংলা ভাষায় আমার কথাবার্তাগুলো তোমাকে জানাচ্ছি। একইভাবে যখন মানুষ রোবটের সাথে কথা বলবে, চাঁদে ধরো রোবটটা আছে, তাহলে এই CCDSS, ওই যে প্রোটোকলটা বললাম, ওই ভাষার মাধ্যমে কথা বলবে। তাহলে রোবট ওই ভাষাটা বুঝবে, কি জানতে চেয়েছে সেটা বুঝবে, বুঝে তোমাকে পাঠাবে। কি পাঠাবে? ছবি পাঠাবে। তাহলে ফাইল পাঠানোরও একটা প্রোটোকল থাকতে হয়। তুমি যখন কোনো তোমার বন্ধু বান্ধবকে কিছু পাঠাও, মেলের মধ্যে অ্যাটাচ করো, তাহলে অ্যাটাচ করো একটা মেশিনে, আবার অন্য মেশিনে রিসিভ করো। হ্যাঁ, তাহলে অ্যাটাচ করারও একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। তাহলে একটা হলো মানুষ আর রোবটের মধ্যে কথা বলার একটা পদ্ধতি। আচ্ছা, দ্বিতীয়, এর মধ্যে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার এখনো পর্যন্ত আমরা যে আলোচনা করেছি সেটা নেই। এবার তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় লাগবে, একটু 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 করে দেখা যায়। যে তাহলে রোবট মানুষকে কি পাঠাবে? রোবট মানুষকে, একটা মিনিট, একটা কল পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, রেগুলার সেরকমই হয়, সেটাই করে থাকো। এখানে আমি বিবেক দিশা এসেছি। হ্যাঁ। 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 তাহলে আমরা এবার দেখতে থাকি। আমরা তো ধরো বললাম যে আমরা একটা কমান্ড দিলাম, আর মানুষ, সে একটা ভাষা আছে, সেই ভাষা অনুযায়ী সেই কমান্ডটা এক্সিকিউট করে ধরো ছবি তুলে রোবট পাঠিয়ে দিল পৃথিবীতে। কিংবা রোবট ছবি তুলে নিজের কাছে রেখে দিল। এবার রোবট ছবি তুলে পাঠাতেও পারে, রেখেও দিতে পারে। আর যে রোবট ছবি তুলে সামনে, যদি ধরো রোবট তার সামনের ছবি তোলে, ও কি দেখতে পাবে? ওর সামনে কি বাধা বিঘ্ন আছে? ধরো রোবটকে কোথাও যেতে হবে, তাহলে রোবট জানবে কি করে? তাহলে সামনে যদি একটা কোনো বাধা বিঘ্ন থাকে, একটা কোনো পাথর থাকে, কিছু থাকে, তো তো ধাক্কা লেগে যাবে।
আমরা যদি সামনে চোখে একটা কিছু দেখতে পাই, আমরা তো তাহলে হিসেব নিকেশ করি, হ্যাঁ, আমার সামনে ছবিতে কি পড়েছে চোখের মধ্যে আমরা সেটা দেখি, দেখে আমরা এদিক দিয়ে বাধা বিঘ্নকে কাটিয়ে আমরা রাস্তা খুঁজে বার করি, সেখান দিয়ে যাই। ঠিক আছে, তাহলে রোবটও সেই কাজটাই করবে, সামনে যে ছবিটা আছে সেটা তুলবে, যদি পৃথিবী থেকে কেউ চায় তা মানুষকে পাঠাবে, আর নিজেও সেটা পড়াশোনা করবে ছবিটা নিয়ে। কি করে পড়াশোনা করবে? রবি রোবট ছবিটা থেকে দেখে খুঁজে বার করবে কোথায় কোথায় কি কি ধরনের অবজেক্ট আছে, কি কি ধরনের বাধা আছে, সে ছবিটা থেকে বুঝতে পারবে। তার মধ্যে আমাদের এআই তে আমাদের একটা পদ্ধতি আছে যাকে বলে অবজেক্ট ডিটেকশন, কৃত্রিম বুদ্ধিমত্তায় অবজেক্ট ডিটেকশন। যদি তোমাদের কখনোই আগ্রহ থাকে আমরা সে বিষয়ে আলোচনা করতে পারি অন্য কোনো দিন। তাহলে আমি এখন যেটুকু যেটুকু বলতে চাই সেটা হচ্ছে রোবট যে সামনে যে অবজেক্ট, বড় বড় অবজেক্ট পড়ে আছে, সেগুলো রোবট ডিটেক্ট করবে। ডিটেক্ট করে তাহলে কি কি বার করবে, কোথায় কোথায় অবজেক্ট নেই সেই জায়গাগুলো বার করবে, এবং সেই অবজেক্ট, সেই যেখানে যেখানে অবজেক্ট নেই সেখান থেকে একটা পাথ বার করবে। সেই পাথটাকে আমরা গ্রাফ বলতে পারি। গ্রাফ ব্যাপারটা কি? আচ্ছা, তোমরা সকলেই একটা গ্রাফ পেপারে আঁকা টাকা হয়তো এখনো করে থাকো, সেরকম গ্রাফ পেপারের মতো এটা একটা গ্রাফ বার করবে। গ্রাফ মানে একটা পাথ ওয়েজ ও খুঁজে বার করবে। প্রথম কথা অবজেক্টগুলো ডিটেক্ট করলো, অবজেক্ট ডিটেক্ট করার জন্য কি লাগবে? ক্যামেরা লাগবে। আমাদের যেমন চোখ, ওর তেমন ক্যামেরা। ক্যামেরা মানে ক্যামেরা সেন্সার বা লিডার সেন্সার, এই সমস্ত সেন্সারগুলো থাকে। ও প্রথমে ছবি তুলবে, ছবি থেকে অবজেক্ট ডিটেক্ট করবে, অবজেক্ট ডিটেক্ট করে পাথ বার করবে, সেই পাথের মাধ্যমে ওরা যাবে। আচ্ছা, মানুষ যখন একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে থাকে, যে যে পাথগুলো বার করে, সে কোন পাথটা দিয়ে যায়? ঘুরে 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 যায়? না 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 না, সবচেয়ে ছোট যে পাথটা হয় সেটাই যে ব্যবহার করে। এক্ষেত্রে রোবটের বেলাতেও তাই, বলে শর্টেস্ট পাথ ডিটেকশন। তাহলে দুটো জায়গার মধ্যে, একটা জায়গা আর তার গন্তব্যস্থলের মধ্যে, ধরো কল্পনা করো একটা কোথাও সিলিন্ডার আছে, রোবটের সিলিন্ডারটা তুলে এক জায়গা থেকে নিয়ে এক জায়গায় রাখবে। তাহলে কারেন্ট বর্তমান অবস্থায় যে যেখানে আছে সেখান থেকে ওই সিলিন্ডার পর্যন্ত যাওয়ার জন্য দেখে কত অবজেক্ট আছে, ছবি তুলেছে কোন কোন অবজেক্ট আছে, কোন কোন জায়গায় অবজেক্ট নেই। তাহলে বর্তমান জায়গা থেকে সিলিন্ডার অবধি পৌঁছাতে গেলে ও খুঁজে বার করে কতগুলো ফাঁকা পাথ আছে, মানে গ্রাফের মাধ্যমে বার করে। এবার একটা অ্যালগোরিদম আছে, একটা পদ্ধতি আছে যাকে বলে শর্টেস্ট পাথ খুঁজে বার করা। ওই শর্টেস্ট পাথটা খুঁজে বার করে ও সেই শর্টেস্ট পাথ অবলম্বন করে ও সিলিন্ডারটার কাছে যায়। তারপর যেমন বললাম অ্যাকচুয়েটার আছে, ওই গ্রিপ করার ব্যবস্থা আছে, সেগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জিনিসপত্র। এআই বলে দেয় কতটা চাপ দিতে হবে ওই সিলিন্ডারটা তোলার জন্য। হ্যাঁ, তারপর সেইটা নিয়ে ওই সিলিন্ডারটা তুলবে। এবার তুলতে গিয়ে সেটা পড়ে যেতে পারে। আচ্ছা, পড়ে যদি যায়, তাহলে আমার যে যে প্যারামিটারগুলো আমি ইউজ করেছি, চাপ বা যা সমস্ত প্যারামিটার ইউজ করেছি যেগুলো এআই বলে দিয়েছে, তাহলে সেগুলো ঠিক ছিল না। সেই ভুলগুলোকে সংশোধন করার দরকার আছে। এআই আবার সেখানে অংশগ্রহণ করে। অংশগ্রহণ কিভাবে অংশগ্রহণ করে? তাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। হ্যাঁ, রিইনফোর্সমেন্ট লার্নিং বলে একটা বিষয় আছে। সেই রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে সে যে যে চাপ দেওয়া, যে যে প্যারামিটার ব্যবহার করেছিল ওই জিনিসটাকে তোলার জন্য, সেই সেই প্যারামিটারগুলোকে একটু কারেকশন করে। হয়তো বেশি চাপ দিয়েছিল, হয়তো কম চাপ দিতে হবে, তাহলে হয়তো ঠিকঠাক করে তোলা যাবে জিনিসটাকে, সেই ব্যাপারটা করে। তাহলে আমরা এখনো পর্যন্ত কতগুলো বিষয় নিয়ে কথা বলা শুরু করলাম রোবটের ব্যাপারে। তো রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা কি করে কাজে লাগায় সে সম্বন্ধে কয়েক মিনিট কিছু ভাববার চেষ্টা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। আমি একবার একটু ছোট্ট করে সামারি করে দিই। আমাদের মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, রোবটেরও অঙ্গ প্রত্যঙ্গ আছে। রোবটের অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিভিন্ন কয়েকটা নাম বললাম: লিডার সেন্সর, ক্যামেরা সেন্সর, অ্যাকচুয়েটর। লিডার আর ক্যামেরা দুটো থাকতেও পারে, একটাও থাকতে পারে, ইত্যাদি। এবার তারা এই যে নোটগুলো আছে এগুলোকে স্লেভ নোট বলে, দাসের মতো ব্যবহার করে। আর কতগুলো একটা মাস্টার নোট থাকে যেটা আমাদের বুদ্ধির মতো। তারা যেই সব নোটগুলো একটা বুদ্ধি, আমাদের যেমন মেসেজ পাসিং এর মাধ্যমে কথা বলে, মেসেজ, ওগুলোকেই টপিক বলে। এই গোটা যে ব্যবস্থাপনাটা, এটা এটাকে বলে রোবট অপারেটিং সিস্টেম, রস। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় লাগে সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। এই যে ছবিটা তুললাম, ছবিটা তুলে যে এখানে যেখানে বাধা আছে, অবজেক্ট আছে, সেগুলোকে ডিটেক্ট করা। সেই ডিটেক্ট করার পর একটা গ্রাফ বানানো, কোথায় কোথায় ফাঁকা জায়গা আছে। যেমন তোমরা গ্রাফ পেপার ব্যবহার করেছো, সেই গ্রাফ পেপার মতো করেই একটা গ্রাফ খুঁজে বার করে। তার মধ্যে থেকে শর্টেস্ট পাথ বার করে, বর্তমান জায়গা থেকে অন্য জায়গায় কি করে শর্টেস্ট পাথ অবলম্বন করে কি করে যাওয়া যায়। তারপর সেখানে পৌঁছায়। তারপর ধরো জিনিসটাকে তুলতে হয়, এআই বলে দেয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বলে দেয় কতটা চাপ দিতে হবে, আর অন্যান্য প্যারামিটার বলে দেয়, তবে জিনিসটা ও তোলে।
তোলার জন্য যা যা প্রসেস ইনভলভ সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রসেস, সেগুলো অবলম্বন করে ওরা তোলে। এবার তুলতে গিয়ে পড়ে যেতে পারে, পড়ে গেলে যে যে চাপ, যে প্যারামিটারগুলো ব্যবহার করেছিল এআই, যে যে প্যারামিটারগুলো ওকে বলেছিল তার মধ্যে কিছু হয়তো ভুল ছিল, সেই ভুলগুলো সংশোধন করে। সেখানে যে পদ্ধতিটা আছে তাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। এইভাবে রোবট চলতে থাকে। এটা গেল ধরো অন্য কোনো গ্রহ বা অন্য কোনো জায়গায় রোবটের কথা। আচ্ছা, রোবট যদি ব্যবহার করে হসপিটালে, হসপিটালেও কি যে একই ভাষায় কথা বলবে? তারপরে আমরা বললাম যে মানুষ আর রোবট কি ভাষায় কথা বলে, সে সম্বন্ধে কিছু কথা বললাম। আচ্ছা, হসপিটালেও কি রোবট একই ভাষায় কথা বলবে? নাও হতে পারে, হসপিটালের ভাষাটা তো আলাদা হতে পারে। তাকে বলে এফএইচআই স্পেসিফিকেশন, তার একটা অন্য নাম আছে, ইত্যাদি। আমার মনে হয় আমার সময় এইটা 3:50 ক্লাসটা শেষ, 3:20 থেকে শুরু করে। তো আমি এখানেই থামছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা অবশ্যই জানাতে পারো, আমি তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আর যদি কোনো প্রশ্ন না থাকে, তোমরা যদি চাও কোনো স্পেসিফিক কোনো যদি কোনো চাও কোনো পরের দিনে যদি চাও কোনো স্পেসিফিক বিষয় নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব, সেই বিষয়টা তোমরা আমাকে জানাতে পারো। আমি তোমরা যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা যদি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত হয়, অবশ্যই আমি সেই বিষয়টার মধ্যে ঢুকার চেষ্টা করব। আগের দিনে তোমরা কেউ জানিয়েছিলে সম্ভবত শিবপুর এসএসপি বিশ্ববিদ্যালয় আমাকে রোবট সম্বন্ধে বলতে, সেজন্য রোবট সম্বন্ধে কিছু সূচনা, কিছু ভূমিকা করার চেষ্টা করলাম। যদি এই 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 যে টপিকগুলো বললাম এর মধ্যে কোনো একটা বিষয় তোমরা আরো বিস্তারিত আলোচনা করতে চাও, তাহলে সেই বিষয়টা আমাকে জানাতে পারো। এখন এই কথাবার্তার মাধ্যমে এখন জানাতে পারবো, ভবিষ্যতে লিখে জানাতে পারো। আমি হয়তো আমার ইমেল অ্যাড্রেস আগে তোমাদের জানিয়েছি, যদি তাহলে তোমরা সেই সময় আমাকে জানাও, তাহলে আমি সেই মোবাইল, সরি, মেলের মাধ্যমে বা এখন, তাহলে পরের দিনে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, যদি কিছু না থাকে তাহলে এখনই আমরা কথা এখানে রাখলাম। এটা আমরা এখন পরের দিন আবার দেখা হবে। হুম। কিছু কি বলবে কেউ? কিছু যদি বলার থাকে আমাকে জানাতে পারো। পরের দিনে কি শুনতে চাও? আরো স্পেসিফিক্যালি বলছি, কোনো পাইথন প্রোগ্রামিং বা প্রোগ্রামিং শিখতে চাও, তাহলে সেটা নিয়ে কথা বলতে পারি। কেন, এইগুলো তো কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি, কিন্তু মনে হবে নিজে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ করব কেমন করে, তার জন্য প্রোগ্রামিং শিখতে হবে। তাহলে কি কোনো পাইথন বা কোনো প্রোগ্রামিং এই ক্লাসে শিখতে চাও? যদি চাও আমাকে বলতে পারো, আমি করতে পারি। ঠিক আছে, আর তো কোনো উত্তর পেলাম না, তাহলে আমি এখন এখানেই রাখছি। আবার পরের দিন এই সময় দেখা হবে। আসি।